হাওয়া আর কুয়াশার আভাস বাড়তেই খাতুনগঞ্জের আমিন মার্কেট সহ আশেপাশের পুরাতন কাপড়ের আড়তগুলোতে নেমেছে ব্যস্ততার ঢল। দেশ জুড়ে শীতপ্রবণ ও প্রত্যন্ত অঞ্চলের হকার, দোকানি, ভাসমান বিক্রেতারা কিনছেন বিদেশি পুরাতন কাপড়ের গাইড। চীন, কোরিয়া, তাইওয়ান, জাপান থেকে আমদানি হওয়া এসব গাইটের ওজন সাধারণত 40 থেকে 80 কেজি। মার্কা দেখে বোঝা যায় গাইটে কি ধরনের আইটেম আছে। এখানে শীতের কাপড়ের পাইকারি দোকান রয়েছে শতাধিক। চট্টগ্রাম নগরের মাঝিরঘাট ও আশেপাশে রয়েছে বড় বড় গুদাম, যেখানে চাহিদা কমে গেলে গাইড সংরক্ষণ করা হয়। খুচরা ব্যবসায়ীরা জানান, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষই পুরাতন কাপড়ের উপর ভরসা করেন। এই জিনিসগুলা খুবই ভালো মানের, বিদেশ থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, যার কারণে ব্র্যান্ডের অনেকগুলা জিনিস আছে যেগুলা মধ্যবিত্তরা বা নিম্নবিত্তরা ব্যবহার করতে পারতেছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এদিকে শীত আসার আগেই শীতের পোশাক কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। পরিবারের সদস্যদের জন্য সাশ্রয়ী মূল্যে শীত বস্ত্র খুঁজছেন অনেকেই। তবে অনেক ক্রেতাদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছে। ঢাকার মার্কেটে আগে কম দামে পাওয়া যেত, এখন কিছু নতুন শীতের কাপড় নামছে বিদায়, এই কারণে হয়তো একটু দাম বেশি বেশি চাচ্ছে। দাম মোটামুটি 18 টাকা নিয়ে আছে। যেটা আমি দাম করছি 400 টাকা, এটা মার্কেটে গেলে এটা 1400 টাকা লাগবে। কিন্তু গাইড আনা নেওয়ায় লেবার ও গাড়ি ভাড়া বাবদ পাইকারদের গড়ে 120 থেকে 160 টাকা খরচ হয়। বিক্রেতাদের মতে গাইডের দাম নির্ভর করে রপ্তানিকারক দেশের কোড, মার্কা, ওজন ও মানের ওপর। খুব সস্তায় আমরা এগুলা বিক্রি করতে পারি। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কাস্টমাররা আসে, নিয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন শীতও করতেছে, আমাদের বেচা কিনা খুব ভালো হইতেছে। শীত যত আসবে ততই বাড়বে খাতুনগঞ্জের পুরাতন কাপড়ের পাইকারি বেচাকেনায়। দেশে শীত বস্ত্রের সাশ্রয়ী উৎস হিসেবে পুরাতন গাইটের বাজার বরাবরই ভরসার জায়গা, বলছেন চট্টগ্রামের হকার্স মার্কেট, রিয়াজউদ্দিন বাজার সহ স্থানীয় বিভিন্ন খুচরা বাজারের বিক্রেতারা।